চীন সম্পর্কে জানা অজানা মজার কিছু ঘটনা। চীন খুবই আকর্ষণীয় একটি দেশ। দেশটিতে প্রচুর মজার মজার ঘটনা রয়েছে। সেখানে এমন কিছু ঘটনা ঘটে যা বিশ্বে অদ্বিতীয়, রহস্যময়, বিচিত্র ও উত্তেজনাপূর্ণ। চলুন জানা যাক তাদের ঐতিহ্যগত কিছু ঘটনা সম্পর্কে। খাবার টেবিলের আদব। এমন কিছু ঘটনা আছে যা বিশ্বের অন্যান্য দেশে রীতিমতো অভদ্রতা হলেও চীনে তা গ্রহণযোগ্য। খাবার গ্রহণের কথাই বলা যাক, যার কিছু নিয়ম নীতি আমাদের সঙ্গে মিলে যায়। কিছু কিছু নিয়ম নীতি একেবারেই ভিন্ন। যেমন চেয়ারে বসতে বললে বসা, সর্বপ্রথম বড়রা খাবার খাওয়া শুরু করলেই কম বয়সীরা শুরু করবেন। এছাড়াও স্মার্টফোন থাকলে তা শব্দহীন করে রাখাও ভদ্রতার অংশ বলে মনে করা হয়। স্মার্টফোন শব্দহীন করে রাখা ভদ্রতা হলেও খাবার খাওয়ার সময় থুতু ফেলা, হাই তোলা, ঘোৎঘোৎ শব্দ করা, ঢেকুর তোলাকে স্বাভাবিক আচরণ হিসেবেই গণ্য করা হয় চীনে। আমাদের দেশে কিন্তু এই আচরণগুলো রীতিমতো বিরক্তির কারণ হিসেবেও গণ্য করা হয়। শিশুদের পায়খানার আদব। শিশুদের পায়খানা করানোর বিষয়টি চীনের ক্ষেত্রে খুবই অদ্ভুত রকমের। চীনের মায়েদের কাছে শিশুদের প্যাম্পার্স আমাদের দেশের মতো এত জনপ্রিয় নয়। চীনের শিশুদের প্যাম্পার্সের পরিবর্তে তলা ছিদ্র বা ফালি করা প্যান্ট পরানো হয়। শিশুদের পায়খানা প্রস্রাব করার ইচ্ছা হলে একটু উবু হলেই ফালি খুলে যায়। এতে প্যান্ট কোমর থেকে না নামিয়েই প্রস্রাব পায়খানা করতে পারেন তারা। এই প্যান্টকে ওপেন কোচ প্যান্ট, ওপেন কোচ ট্রাউজার বা তলা ফালি প্যান্টও বলা হয়ে থাকে। সবচেয়ে জনবহুল দেশ। চীন হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ। 2017 সালে চীনের জনসংখ্যা ছিল 138.6 কোটি। বর্তমানে এই সংখ্যা 143 কোটিরও অধিক হয়েছে। বিশ্বের মোট জনসংখ্যার শতকরা 18.47% লোক চীনে বসবাস করছে। জনসংখ্যা অনেক বেশি হলেও প্রতি বর্গ কিলোমিটারের জনবসতি কিন্তু অনেক কম, কারণ দেশটির আয়তন অনেক বেশি। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 153 জন। আবার আয়তন বেশি হলেও আয়তনে চীনের অবস্থান বিশ্বের চতুর্থ। জনসংখ্যা অনেক বেশি হওয়ায় তাদের চাইনিজ ভাষাতেই বিশ্বের সবচেয়ে বেশি মানুষ কথা বলে। বিশ্বের বৃহত্তম সৈন্যবাহিনী। বিশ্বের বৃহত্তম সৈন্যবাহিনীর অধিকারী হচ্ছে চীন। 1927 সালে পিপলস লিবারেশন আর্মি গ্রাউন্ড ফোর্স চায়না নামে সৈন্যবাহিনীর যাত্রা শুরু করে। বর্তমানে চীনের সৈন্যবাহিনীর সংখ্যা হচ্ছে 20 লক্ষের অধিক। এই সংখ্যা প্যারিস ও বুদাপেস্টের জনসংখ্যাকেও ছাড়িয়ে গেছে। পান্ডার মালিক। চীনকে পান্ডার মালিক বলা হয় কারণ পান্ডা এখন শুধু চীনেই পাওয়া যায়। যদি বিশ্বের অন্য কোনো দেশে পান্ডা দেখা যায় তবে ধরে নেবেন তা চীন থেকেই ভাড়া করে আনা হয়েছে হয়তো। পান্ডাকে চীনের জাতীয় সম্পদ আখ্যায়িত করা হয়। দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য চীনের পাহাড়ি ঢালের ঘন বাঁশবনে এরা বসবাস করে। এদের খাবারের শতকরা 99% হচ্ছে বাঁশের পাতা। তাই বাঁশবন হ্রাসের সাথে সাথে এদের সংখ্যাও কিন্তু দ্রুতই কমে যাচ্ছে। কুমারিত্ব পুনরুদ্ধার। যুক্তরাজ্যে কুমারিত্ব পুনরুদ্ধারের জন্য শল্য চিকিৎসাকে বেআইনি বলে ঘোষণার দাবি জানানো হয়েছে। এদিকে চীনে কিন্তু এই প্রক্রিয়া খুবই প্রচলিত আছে। এই প্রক্রিয়াকে বলা হয় হাইমেনোপ্লাস্টি বা হাইমেনোগ্রাফি। এখানে শল্য চিকিৎসার মাধ্যমে যোনির প্রবেশ পথের ঝিল্লির একটি স্তরকে পুনরায় তৈরি করে দেওয়া হয়। এই ঝিল্লির স্তরকে অনেকে সতীচ্ছদ বলেন। যদিও শল্য চিকিৎসায় কোনো সুবিধা নেই, তবুও চীনের মেয়েরা বিয়ের পূর্বে হাইমেনোগ্রাফি করান। এজন্য তারা প্রচুর অর্থ ব্যয় করেন, কারণ তারা ভবিষ্যৎ স্বামীকে দেখাতে চান যে তারা কুমারী ছিলেন। আপনি যদি এ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন।